বেশ খুব ভালো করেছে। ময়না, তোমার মুখের উপর বলে চলে গেল, কিছু করতে পারলে না? তাও আবার আঙুল নেড়ে নেড়ে বললো। দেখামো দেখামো আমি মজা খান, দেখামো আমি। বাঙাল কারে কয় হেটা তুমি জানেন না? দেখামো। বাঙালের অনেক কিছু দেখছেন তো, এবার বাঙালের গো দেখবেন। এবার আমি মজা দেখাবো, তখন উনি টের পাইবেন না, আমি দেখাইতেছি। আবার কি বলো দেখি? আরে দিদিভাই তুইও কি? আমি কি কি মা, কি বুঝলে তুমি? মিলছে তো আমার কথাটা? নজর দিস না রে মেঘ, নজর দিস না মা। ওরা যেন সবসময় এরকমই থাকে, কারো নজর যেন না থাকে। ময়না আর রোদ্দুর দুজনে ধীরে ধীরে কাছাকাছি আসছে গুঞ্জা। তুমি ওদের মধ্যে আর বাধা হয়ে দাঁড়িও না। আমার সিরিয়াসলি তোমাকে আর কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই আমার। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। ব্যক্তি তো ঠিকই বলছিল, সত্তর আর ময়না কাছাকাছি চলে আসছে। না, আমাকে যে করেই হোক আমার আর রোদ্দুরের মাঝখান থেকে ময়নাকে সরাতেই হবে। সেটা যদি না হয়, সত্যি রোদ্দুর ময়না সত্যি সত্যি দুজন দুজনের কাছে চলে আসে, তাহলে তবে আমি তো একা হয়ে যাবো। না না, আমাকে আমাকে সরাতেই হবে। রোদ্দুর আমার, রোদ্দুর আমার। রোদ্দুর আর কারোর হতে পারে না, আর কারোর হতে পারে না, এমনকি ময়নারও না। কোথায় চেষ্টা করবি যাতে ওরা দুজন কাছাকাছি আসে, ওদের দুজনের ঘরটা যাতে ঠিক থাকে, তা না। ঘরের সূত্র বিভীষণ আর কাকে বলে? গুঞ্জা, কি হয়েছে আন্টি? তুমি কি আমার উপর রাগ করে আছো? না মানে আজকাল তুমি তো আর আমাকে ফোন করো না। না গুঞ্জা না, তোমার উপর রাগ করতে যাব কেন বলো? রাগ তো আমার অন্য কারোর উপর। যাক, তাও শুনে ভাল লাগলো যে তুমি অন্তত আমার উপর রাগ করে নেই। না, আজকাল তো তুমি আমাকে ফোন করো না, ছোট কাম্মা আমাকে আর ফোন করে না। ও বাবা, কার কথা বলছো তুমি? ছোট কাম্মা? ও তোমাকে কেন ফোন করবে বলো দেখি? হ্যাঁ, ও তো এখন ময়নার দলে নাম লিখিয়েছে। ওর কথাবার্তা শুনলে আর ন্যাকামো দেখলে না গুঞ্জা, আমার গা একেবারে জ্বলে 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 যাচ্ছে, বিশ্বাস করো। কত কথা আর কত ন্যাকামো, সারাক্ষণ খালি ময়না 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 ময়না, শুধুই খালি ময়না। বলে কিনা ওর মেয়েকে বাঁচিয়েছে ময়না, আবার ময়না নাকি ওর মেয়ের নতুন জন্মও দিয়েছে, বোঝো? ও, তার মানে তোমার সেটা সহ্য হচ্ছে না, তাই তো? কেন সহ্য করবো বলো তো? ওই মেয়ে আমাকে ট্যাকুস ট্যাকুস করে কম কথা শুনিয়েছে। আর শুধু কি তাই গুঞ্জা, ওই মেয়ের জন্য আমাকে দেখো বড়দির কাছে অব্দি কত কত কথা শুনতে হয়েছে, কি বলবো তোমায়। সবকিছু হচ্ছে ওই ময়নার জন্য। তোমাকে যেমন ও বাড়িতে কোণঠাসা করেছে, তেমন আমাকে বাড়ির বাইরে। ও বাবা, রোদ্দুরও এখন ওর হয়ে কথা বলছে, ভাবতে পারছো? যা, এটা কিন্তু ভালো হচ্ছে না মোটেই, জানো তো? আচ্ছা আমার কথা তুমি বাদই দাও, আমি তো কাকিমা ছেড়ে দাও, কিন্তু তোমার কথাটা একবার ভাবো। যদি রোদ্দুর ধীরে ধীরে ময়নার প্রতি দুর্বল হয়ে পড়ে, তাহলে তোমার কি হবে গুঞ্জা? ভেবে দেখেছো সেটা? সেটাই আমাদের একটা কিছু করা দরকার, জানো তো? বলছি, তুমি আমাকে সাহায্য করবে তো? আমি আছি তো গুঞ্জা, তোমার জন্য আমি সব সময় আছি গো। শুধু তুমি বলো না, হুকুম করো, কি করতে হবে বলো সেটা। বলবো, সবটা পরে বলবো। এখন শুধু জেনে নিলাম যে তুমি আমার সাথে আছো কিনা। দাঁড়াও, প্ল্যানটা করি। ঠিক আছে ঠিক আছে, জানিও কেমন। শোনো, বলছি পরে তুমি আবার ওই ছোট কাম্মার মতো পাল্টি খাবে না তো?
আমি অমন মানুষ নই গুঞ্জা, কখনো না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আবার আমি পরে ফোন করব। তুমি এখন ময়নার খবর কিন্তু আমাকে দিতে থেকো, ঠিক আছে? সে তো দেবই, দিতে তো আমাকে হবেই। সব খবর আমি তোমাকে দিতে থাকবো গুঞ্জা। শুধু আমার একটাই দাবি, তুমি ওই মেয়েকে সাহায্য করো, যেভাবে পারো তুমি সাহায্য করো। আমার না মানে ওর কথা বললে কি বলবো। ফোনটা কেটে গেল, ফোনের মতোই যেন কেটে যায়। কোথায় রাখলাম ফাইলটা? ময়না শরীর রাখিনি তো, না মানে আলমারিতে আছে নাকি? আজ আমাদের মাঝে পাকাপাকি ভাবে শর্তগুলো পূরণ হলো। আর একবার ভালো করে দেখে নাও, বয়ানটা কি আছে। আমার নিজের পায়ে খাড়ানো অবধি আমি অপেক্ষা করুন না। তার আগে আপনারা মুক্তি দিয়া যত তাড়াতাড়ি সম্ভব এই ভাষা ছাইরা আমি চলে যাব। ময়নার বাবা? হ্যালো, কেমন আছো? আমি তো ভালো আছি। আপনি কেমন আছেন? ঠাম্মা, রূপাই, ভালো আছে তো সবাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো আছি, হকগলে ভালো আছে। আচ্ছা বাবা, আমি তোমার অহন ফোন কইরা বিরক্ত করলাম না তো? এই বাবা, না না একদমই না, বলুন না, বলুন। আচ্ছা আচ্ছা, আসলে ওই ময়নার পরীক্ষা ছিল তো, তাই পরীক্ষা কেমন হইল কিছু কইছে? ময়না, ও তো বলছে ভালোই হয়েছে পরীক্ষা। আমি ওকে এক্ষুনি ডেকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু ধরুন ধরুন। হ্যাঁ, ময়না, ময়না, একবার এই ঘরে এসো না। ময়না, তাড়াতাড়ি এসো। জামাইয়ের গলা শুই না তো অহন বেশ হালকাই লাগতেছে। তো কি ঝামেলা ঠিক হইয়া গেল? আসছে আসছে বস। হ্যাঁ, ময়না, একবার এই ঘরে এসো। কি হয়েছে কি? একজন বাঙালি ডাকনের কি দরকার? বাবা ফোন করেছে, কথা বলো না, ধরো। বাবা ফোন করেছে? হ্যাঁ। আপনার ফোনে? হ্যাঁ। কাইটটা দেন। বাঙাল মানুষ আপনার মতো গোটের ফোনে ফোন করলে আপনি ঝাল লাগতে পারে। কাইটটা দেন, কাইটটা দেন। তোমার বাবা ফোনে কথা বলতে চাইছে, অপেক্ষা করছেন তো, কথাটা বলো। এগুলো কি কি অসভ্যতা হচ্ছে এগুলো? কমু না মানে, আরে কি বলছি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, কথা বলো। এই রইল তোমার ফোন, কথা বলো, মনে হচ্ছে কথা বলো, ধরো। হ্যাঁ বাবা, তুমি এই ফোনে ফোন করছো কেন? তুমি না বাঙাল? ডাক্তার বাবু তো ঘটে, তুমি বাঙালের ফোনে ফোন করো না? বড় মা তো বাঙাল। আরে এটা কি হলো? কেন, বাঙালের এত কিছু জানেন, বাঙালের গো বেশি, এটা আপনি জানেন না? গো বেশি না, এটাকে অকারণে গো বলে। আরে তখন কি না কি বলেছে, তার জন্য তুমি ফোনটা, মানে এগুলো কি? আসল গুইনা রাখতে হইব আপনার, বুঝছেন? তোমার বাবা কি মনে করলো বলো তো? এগুলো তুমি ঠিক করনি, এগুলো কি? কেন আমার বাবা তো বাঙাল, একজন বাঙাল কি মনে করলো না মনে করলো সেটাই আপনার কি যায় আসে, তাই না? না, আমি কিন্তু এই ধরনের মজা একদম পছন্দ করি না। এটা কিন্তু তুমি ঠিক করনি। এ কি, তোমার বাবা তোমার সাথে কথা বলতে চাইছেন, আর তখন ফুচকা দোকানে কি না কি বলেছি, তার জন্য তুমি সেটা, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তুমি সমস্ত গো তোমার যা যা মনে হচ্ছে মনে করো, ধরে থাকো, কোনো প্রবলেম নেই। কিন্তু তোমার বাবা তো আমাকে ভুলটা বুঝলো, সেক্ষেত্রে কি হবে? আমি কিন্তু এসব চাই না, আমার এগুলো পছন্দ না। আচ্ছা
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কথা কইতেছি, আপনি ফোনটা করেন। হ্যালো, হ্যাঁ না মানে ওই ফোনটাই ওই কথা বলেন, নিন ধরুন ধরুন। আরে জামাইয়ের ফোনে ফোন করছি কারণ তোর বড় মায়ে তো আগে ফোন করছিলাম, তাই তো জামাইয়ের ফোনে ফোন করলাম। তোর আজ পরীক্ষা ছিল না, কেমন হইল এইটা জিগাইতে। ভালো হয়েছে বাবা। রোদ্দুরের সাথে আজ একটু বেশি ঝামেলা করে ফেলেছি, আগে সেটা মেটাতে হবে। ময়না, হ্যাঁ বাবা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নিশ্চিন্ত হইলাম। কলকাতায় প্রথম পরীক্ষা দিলি তো, একটু দুশ্চিন্তা আসছিল। এত রেগে গেল যে ফোনটাই ধরছে না। না না, আরেকবার ফোন করি। আচ্ছা বাবা, আমি কইতেছি কি, অহন একটু ফোনটা রাখি, ঠিক আছে? আমার এখন কাম আছে, আমি রাখতেছি। ময়না মা শুনো শুনো শুনো, এখন কথা আছে, শুনো শুনো। আচ্ছা কও। কইতাছি কি, জামাইয়ের লগে কি তোর ঝগড়া হইছে? মারে দেখ, তোর তো মা নাই, হ্যাঁ লেগা আমি জিগাইতাছি। বাংলাদেশ থেকে যখন জামাই গেল তখন তো একটু রাজ্ঞা ছিল ওই রাজারামের ব্যাপার খান লইয়া, তাই জিগাইতাছি। যদিও জামাই আজ ফোন ধইরা ভালোভাবেই কথা কইছে আমার লগে। কোন আমা? না। কি না? আচ্ছা আমি এখন রাখতেছি, এসব ফোনে করা যাইব না, আমি তোমার পরে কমন, ঠিক আছে? আমি রাখতেছি। দেখো এত তাড়াতাড়ি ফোনটা ছাড়লে কেন? কোনো প্রয়োজন ছিল কি? আপনার একটা জরুরি ফোন আইতেছে, হেল লাইক গাইটা ছাইরা দেন না, একবার ফোন কইরা দেখেন। জরুরি ফোন আমার? ও ভুলে গেছি, আপনি কথা কন, আমার এখন কাম আছে, আমি যাইতেছি। বলো গুঞ্জা। কতক্ষণ ধরে তোমাকে ফোন করছি রোদ্দুর, ফোনটা বারবার কেন বিজি বলছে? কি করছিলে, কার সাথে কথা বলছিলে তুমি এতক্ষণ ধরে? কেন আমার ফোন ব্যস্ত থাকতে পারে না? আমি অন্য কারোর সাথে কথা বলতে পারি না? আমি কি সারাদিন ফোন ধরে বসে থাকবো? কখন তুমি ফোন করবে? গুঞ্জা গুঞ্জা চুপ করো গুঞ্জা, তুমি তুমি অকারণে কেন কাঁদছো? গুঞ্জা আমি কিন্তু সত্যি করে ফোনটা কেটে দেবো। না 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 না, প্লিজ 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 রোদ্দুর, ফোন কেটো না প্লিজ। তুমি না কেমন একটা হয়ে গেছো জানো তো রোদ্দুর, তুমি নিজেই আমাকে কাঁদাবে, তারপর তুমি নিজেই বলবে যে কেঁদো না। আমি কাঁদালাম নয়? হ্যাঁ, তুমি আজকাল আমার সাথে কিরকম বিহেভ করো বলো তো? সারাক্ষণ বাজে ব্যবহার করে যাচ্ছ। আমি তখন তোমাকে কি এমন বলেছিলাম বলো? আমি শুধু বলেছিলাম যে আমার সাথে একটু দেখা করো। আচ্ছা তখনকার কথা না হয় বাদ দিলাম, আমি তোমার সাথে ঝগড়া করেছিলাম, কিন্তু এখন তো আমি জাস্ট তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় ব্যস্ত ছিলে, কার সাথে কথা বলছিলে, আর তার উত্তরে তুমি আমাকে কি বললে রোদ্দুর? না না তা নয় গুঞ্জা, আমি ফোনে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বলছি, আমি ফোনে কথা বলছিলাম না, তখন ময়না ফোনে কথা বলছিল। আসলে ময়নার বাবা ফোন করেছিল ময়নার সঙ্গে কথা বলবে বলে, তাই আর তখনই তুমি ফোনটা করেছো, তাই তুমি ফোনটা বিজি পেয়েছিলে। ময়না রোদ্দুরের ফোন ইউজ করছে? এক সেকেন্ড, তোমার ফোন ময়না কেন ইউজ করছে? ময়নার নিজের ফোন নেই? না নেই, আসলে ওর লাগে না, আর আমাদেরও মনে হয়নি যে ওকে ফোন কিনে দিতে হবে, তাই ওকে দিইনি। ভেরি ব্যাড রোদ্দুর। হ্যাঁ এবার দেখি একটা ওকে ফোন কিনে দিতে হবে।
তোমাকে সরি বলার জন্যই আমি ফোনটা করছিলাম। এনিওয়েজ মা ডাকছে, আমি পরে ফোন করছি। হ্যাঁ, ওকে। না 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 না, এভাবে ওদেরকে কাছাকাছি আসতে দেওয়া যাবে না। ওদের মধ্যে দূরত্ব আমাকে বাড়াতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে করবো সেটা? ঝামেলা ঝামেলা লাগিয়ে দিতে হবে তো দুজনের মধ্যে। কিন্তু কিভাবে কিভাবে করবো সেটা? কিভাবে? পেয়ে গেছি পেয়ে গেছি। শ্রীচরণেষু বাবা, তুমি ঠাম্মা আমার প্রণাম নিও। রূপাইকে আমার ভালোবাসা জানি। তুমি তখন আমাকে একখানা প্রশ্ন করেছিলে, আমি তখন উত্তর দিতে পারিনি। এখন আমাদের সম্পর্কটা কেমন জানতে চেয়েছিলে তুমি, জানাই তবে। কি ব্যাপার, এত রাত জেগে কি করছো তুমি? এখন তো পরীক্ষাও শেষ হয়ে গেছে। কি লিখছো তুমি? আপনি ঘুমান নাই? না, আমি ঘুমোইনি। আগে বলো তো কি লিখছো? কি লুকোলে তুমি? কিছু না। আমি স্পষ্ট দেখলাম তুমি কি লিখছিলে। কি লিখছিলে বলো? আচ্ছা, এইটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনারে জানাবো কেন? ও, এই ব্যাপার তো ব্যক্তিগত। কথাটা যেন মনে থাকে। তুমি কিন্তু বললে না, কথাটা যেন মনে থাকে। আচ্ছা, আর রাগ করানোর কোনো প্রয়োজন নাই। আপনারা কইতেছি, চিঠি লিখতেছিলাম, কিন্তু কারে লিখতেছি সেটা আমি কম না। তা তুমি চিঠি লিখছো? আজকাল আবার কেউ চিঠি লেখে নাকি? চিঠি লেখে না কেউ, হেলাগাই তো অনেক কিছু চাপা পড়া যায়। বুঝলাম না, কি আবার চাপা পড়ে যায়? জল খাইবেন? মনের কথা ফোনে কি হয়, ওপারে একজন শুনতেছে, সামনাসামনি শুনতেছে, দেখতেছে। আর চিঠিতে কি হয় জানেন? যখন লিখি তখন একা, মনের কথা খান বেশি লেখা যায়। তাই নাকি? এই ফোন আর চিঠির তফাৎটা ঠিক কিরকম কইব? আপনি বই পড়বেন আর সিনেমা দেখবেন, দুইটার মধ্যে তফাৎ আছে না? ব্যাপারটা ঠিক এইরকম। বই আপনি কি করতে পারেন, আপনি জমায়ে রাখতে পারেন, যখন ইচ্ছে হইল আপনি পইড়া লইতে পারবেন। মন খারাপ হইলে প্রিয়জনদের চিঠি আপনি খুইলা পইড়া লইতে পারবেন, দেখবেন মনটা ভালো হইয়া যায়। কত কথা কন যায় চিঠিতে, ভালোবাসার কথা কন যায়, যাই কন আর তাই কন। ফোনেও তো মনের কথা ঠিক কন যায় না, এটা আমি আপনার ঠিক বুঝাইতে পারব না। হ্যাঁ, বুঝলাম। তার মানে তুমি তোমার নিজের মনের কথা লিখছিলে। এই কাকে লিখছিলে? এই ব্যাপার তো, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপার। কারো চিঠি দেখতে না এটা আপনি জানেন না? হ্যাঁ, তা অবশ্য ঠিক। ওকে, তুমি লেখো তোমার মনের কথা। গুড নাইট।
আমার সব থেকে যে প্রিয় বন্ধু তারে চিঠি লিখতেছি। সে কে শুনি? জানতে হইলে খুঁজে বার করে লন আমার বন্ধু কেডা। থাক, আমার না অত সময় নেই, বুঝেছো? তাইলে আপনার জানানোর প্রয়োজন নাই। কাকে চিঠি লিখছে? কে এই বন্ধুটা? আচ্ছা, আমি বা এত ভাবছি কেন? ওকে নিয়ে এত ভাবার তো কিছু নেই। কে হতে পারে? চিঠিটা কোথায় গেল ওর? চিঠিটা এখানে নেই তো। না, এখানে তো কোনো চিঠি নেই। কোথায় রাখলো চিঠি? তো নেই, তাহলে চিঠিটা কোথায়? আমি কেন এত ভাবছি ওকে? যাকে পারি লিখুক ও নিজের মনের কথা, আমার কি? বেরিয়ে যাচ্ছে, আমি যাই। কি হতে পারে?